চলিত বছরের ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় চলচ্চিত্রের তারকা মোশাররফ করিমের ইনসাফ চলচ্চিত্রটি পেয়েছে মুক্তি। চলচ্চিত্রটি অবশ্য মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে প্রথম দিনে চলচ্চিত্র শো অনুযায়ী চলচ্চিত্রটি সিনে কমপ্লেক্স থেকে বেশ ভালো অর্থ ইনকাম করে। কেননা চলচ্চিত্রটি প্রথম দিনে সিনে কমপ্লেক্সে শুধুমাত্র 60টি শো পেয়েছে। তার মধ্য থেকে চলচ্চিত্রটি 3,28,000 টাকা ইনকাম করে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি সিনে কমপ্লেক্সে কম শো পেলেও চলচ্চিত্রটি দেখেছে সকল দর্শক। তাই তো চলচ্চিত্রের ইনকামও বেশ ভালোই প্রথম দিনে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা যখন চলচ্চিত্রের শো সংখ্যা বেড়ে যাবে তখন অবশ্য চলচ্চিত্রের ইনকামও বেড়ে যাবে। যদিও প্রথম দিকে ধারণা করা যাচ্ছে যে হয়তো 3 দিন না হলে 7 দিন পর চলচ্চিত্রের শো সংখ্যা বাড়তে পারে সিনে কমপ্লেক্সে। অন দ্য আদার হ্যান্ড, ইনসাফ চলচ্চিত্রে মোশাররফ করিমকে সম্পূর্ণ নতুন এক অবতারে দেখা যায়। পাশাপাশি অবশ্য আরও অভিনয় করতে দেখা যায় তাসনিয়া ফারিনকে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও দেখা যায় শরীফুল রাজকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই 3 তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যায়। যদিও চলচ্চিত্রের গল্পের মধ্যে নতুনত্ব ছিল, তাই তো দর্শকদের কাছে চলচ্চিত্রের গল্পটি গ্রহণযোগ্যতা পায়। আর এজন্যই নিয়মিত চলচ্চিত্রটি সিনেমা হলগুলোতে দেখছে সকল দর্শকরা। প্রসঙ্গত ইনসাফ চলচ্চিত্রের গল্পের মধ্যে অনেকটাই নতুনত্ব পাওয়া যায়। তাই তো চলচ্চিত্রের গল্পটি দর্শকদের কাছে এবার গতানুগতিক গল্প মনে হয়নি। সেই সাথে চলচ্চিত্রের পর্দায় মোশাররফ করিমের অভিনয় দুর্দান্ত ছিল। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তিনি তার জায়গা থেকে বেস্টটাই দিয়েছে। ফলে তার অভিনয় সকল দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করে চলচ্চিত্রের পর্দায়। আর এজন্যই চলচ্চিত্রটি দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল।